টেস্ট কিন্তু দারুণ হবে। যেভাবে মানে গড়বেন সেইভাবেই হয়। দেখুন দুটো দুরকম হয়েছে, আপনাকে ভেঙে দেখাচ্ছি। ভিতরে কেমন সুন্দর নারকেলের পুর দেওয়া আছে, দেখুন নারকেলের পুর। একটু জল দিয়ে দিলাম, আর একটা অন্য শেপের বানাচ্ছি দেখুন। হাই ফ্রেন্ডস, গ্রামের রান্না উইথ সীমা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আপনাদের প্রত্যেককে জানাই শুভ মকর সংক্রান্তি। রান্না কে না ভালোবাসে বলুন, রান্না তো আমাদের প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিস। তো রান্নার ভিডিওগুলো দেখুন, আপনাদের ভালো লাগবে। তাই আজকে নিয়ে চলে এসেছি দুটো খুবই স্পেশাল রেসিপি পিঠের। আর এই দুটো পিঠের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা বানাচ্ছি দুধ পুলি পিঠে, আর একটা বানাচ্ছি ভাপা পুলি পিঠে। তো দুটো রেসিপি দারুণ, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখি ওটা একটা জিনিস। 1 2 3 দেখুন বন্ধুরা, ফুল আছে নারকেলে। ফুলটা খেতে হয়, ফুলটা বই খায় এক করে বের করব, এবারে সামনে কাছে রাখাই না, এটা খেতে হয় মিষ্টি। ভালো করে ভর্তি করে দিয়েছ। হ্যাঁ, এটাতে ভর্তি করে দিয়েছ। চলুন বন্ধুরা, নারকেল কোড়া তো হয়ে গেছে, এবার নারকেলের পুরটা বানিয়ে নিই। তার জন্য ওই নারকেল কোড়াটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে এই নারকেলটার মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দেবো। খেজুর গুড় দিয়ে পিঠে বানালে খেতে ভীষণ সুন্দর হয়, তাই আমি নারকেলটা তো খেজুর গুড় দিচ্ছি। এবার নারকেলটা আমি গুড়ের সাথে ভালো করে মেখে নেব। আমার মনে হচ্ছে গুড়টা একটু কম হয়েছে, তাই আমি আরেকটু খেজুরের গুড় মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কড়াটা আমি উনুনের মধ্যে বসিয়ে দেবো। গুড়টা ফুটতে শুরু হয়ে গেছে। এবার আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। আর দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো। এটা আমি চিনির সাথে বাড়িতে গুঁড়ো করে রাখি। নারকেলের পুর বানানো তো রেডি হয়ে গেছে, চলুন এবার নামিয়ে নিই। যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমি পিঠের গুঁড়িটা রেডি করে নেব। এবার চাল গুঁড়োটা মাখবো, তাই দিয়ে দিচ্ছি নুন। সামান্য একটু নুন দেবো। এবার নুনটা ভালো করে আমি চাল গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পিঠে বানাবো, তুমি পিঠে খাবে তো? খাবে তো? ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম জল, হালকা হাতশো একটু গরম জল। এবারে আমি গুঁড়িটা ভালো করে মিশিয়ে নেব। চাল গুঁড়োটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দুধ পুলিটা বানানোর জন্য সবথেকে প্রথমে দুধটা আমি একটু জাল দিয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা, এবার পুলি পিঠেগুলো বানিয়ে নিই।
হাতে করে এরকম বাটির মতো বানিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর বাটির শেপে বানিয়ে নিয়েছি। এবার নারকেলের পুরটা দিয়ে দেবো। এবার পিঠাটা মুড়ে দেবো। এবার সাইডগুলো একটু পাতলা করে নিলাম। এবার হাতের সাহায্যে সাইডগুলো একটু মুড়ে দেবেন। দেখুন কি সুন্দর হয়ে গেল। একটু জল দিয়ে দিলাম। আর একটা অন্য শেপের বানাচ্ছি। দেখুন দেখুন কি সুন্দর হয়েছে। তো চলুন বন্ধুরা, আমি ততক্ষণে দুধ পুলিটা বানিয়ে নিই। আমার অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে, আর বাকি অর্ধেকটাতে আমি ভাপা পুলি করব। তো এগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা তো গরম হয়ে গেছে, এবার পিঠেগুলো এক এক করে ছেড়ে দেবো। এবার এই দুধের মধ্যে পিঠেগুলো সেদ্ধ হবে। খুব আস্তে হালকা করে আমি একটু নেড়ে দেবো। দেখবেন খুব সাবধানে যেন খুন্তিতে করে পিঠেগুলো কেটে না যায়। দুধটা ফুটে ফুটে অনেকটাই মরে গেছে। এবার আমি এই পিঠেটার মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়। খেজুরের গুড় দিলে পিঠেটার টেস্ট কিন্তু দারুণ হবে। দিচ্ছি এলাচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেবো। কালারটা দেখুন আমার কি সুন্দর হয়েছে। পিঠেটা হয়ে গেছে, চলুন এবার নামিয়ে। বন্ধুরা দুধ পুলি পিঠেটা তো হয়ে গেছে, এবার বানাবো ভাপা পিঠেটা। তো ভাপা পিঠের জন্য আমি পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি। চলুন এবার বানিয়ে। এই পিঠেটাকে আমরা কিন্তু আমাদের এখানে পুরুলিয়া জেলাতে গড়গড়া পিঠা বলি। আপনারা কি বলেন অবশ্যই কিন্তু জানাবেন। তো চলুন বন্ধুরা, পিঠে বানানো তো হয়ে গেছে, এবার ভাপিয়ে নিই। এবার পিঠেগুলো বসিয়ে দেবো। জল গরম হয়ে গেছে। চলুন বন্ধুরা, সব পিঠেগুলো তো বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিট ভাপিয়ে নেব। চলুন পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিই। চলুন পিঠেগুলো হয়ে গেছে, তো এটা আমি নামিয়ে নেব। পিঠে বানানো তো হয়ে গেছে, এবার একটু খেজুর গুড়ের সঙ্গে পরিবেশন করব। সবাই এবার খেয়ে বলবে যে কেমন হয়েছে। বন্ধুরা, আমার এই পিঠের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন এবার দুধ পুলি পিঠেটা দেখায় আপনাদের কেমন হয়েছে। দেখুন একদম দেখতে মনে হচ্ছে যেন রসমালাই। বাবা খেয়ে কেমন হয়েছে? এটা কি পিঠে? এটা দুধ পুলি পিঠে। বাহ, সুন্দর, দেখতে ভালো হয়েছে। খেয়ে দাও কি সুন্দর। দেখি না পুজি দিচ্ছি না, ওইটা খাবো তো। আচ্ছা না ওইটাই না। আচ্ছা লাও 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 লাও, উঠাও তুমি ওইটাই না, উঠাও, গরম আছে একটু উঠাও ওইটা। আচ্ছা তুলো, হাতে তুলো, হাতে তুলো। তুলো না আমি খাবো। দেখ কত সুন্দর, দেখ ছেড়ে দিব।
এই যাচ্ছে দেখছিস ভিতরে পুত দিয়ে আছে তিল আর কত সুন্দর বললে আমি খাবো না তোমারটা। আমারটা খাবি নি? আচ্ছা বাহ খুব সুন্দর বল। কেমন হয়েছে? ভালো? বন্ধুরা যখন যেমন তখন তেমন করতে হয়, ওই জন্য বন্ধুরা দেখুন কত সুন্দর পিঠে বানিয়েছে, সুন্দর। এটা আমরা কি বলি জানেন? করো না বেটা, লেগে যাবে। গড়গড়িয়া পিঠা। গড়গড়িয়া পিঠা যার সাথে খেজুর গুড় দিয়ে খেতে হয়, খুব সুন্দর লাগে এবং খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টফুল লাগছে। আশা করি আপনারা কিভাবে বানালো সব কিছু তো দেখলেন। হয়ে গেছে? তো যদি আপনাদের সত্যিকারের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা দেবো? সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চেষ্টা করবেন আত্মীয় স্বজনদের শেয়ার করা। এই পিঠাটা খেয়ে দাও কেমন হয়েছে? হ্যাঁ দেখি, ওইটা তো খেলাম, ওটা খুব সুন্দর লাগলো। ভিতরে কিসের পুর দিয়েছে? তিলের? নারকেল। নারকেল পুর? বাহ। আর ওটা তিলের পুর ছিল? না না, সব ওটাও নারকেলের হ্যাঁ। পুর ছিল। বাহ, নারকেলের পুর দিয়ে খুব সুন্দর। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর ডিজাইন, দুটো দুরকম দেখছেন। যেভাবে মানে গড়বেন সেইভাবেই হয়। দেখুন দুটো দুরকম হয়েছে। আপনাকে ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন সুন্দর নারকেলের পুর দেওয়া আছে। দেখুন নারকেলের পুর, সত্যিকারেরই এই পিঠে, নারকেলের পুর দেওয়া পিঠে খেজুর গুড় দিয়ে খেতে অত্যন্ত সুস্বাদু। আশা করি আপনারা খেয়ে থাকবেন। বাহ, সত্যিকারই খুব সুন্দর হয়েছে। দুরকম পিঠা খেলাম, দুটোই ভালো লাগলো। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। মকর সংক্রান্তি, শুভ মকর সংক্রান্তি। ভালোভাবে মানাবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আশা করব সাবধানপূর্বক কাজ করবেন। তো বিশেষ কি বলবো বন্ধু, পিঠে হাতে বললাম টাটা, বাই বাই। ঠিক আছে? বাহ।